আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি জারি হয়েছে। বিশেষ করে চিন্ময়, যিনি হিন্দুদের একটি সংগঠনের নেতা, তাকে গ্রেফতার করা নিয়ে এবং জামিন নামঞ্জুর হওয়া নিয়ে যে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছিল চট্টগ্রামে, এবং সেখানে একজন আইনজীবীকে হত্যা করা হয়। এখন এই ঘটনার পরবর্তীতে তাদের একটি সংগঠন আছে, আন্তর্জাতিক সংগঠন, যেটা ইসকন, সেটাও নিষিদ্ধের দাবি উঠেছে এবং সেটা কোর্টেও গিয়েছে। এবং এটা ছাড়াও আমরা দেখলাম যে একজন আইনজীবী হাইকোর্টে, তিনি তার নাম হচ্ছে মনির উদ্দিন, তিনি যেটা আবেদন করেছেন সেটা হলো দিনাজপুর, রংপুর এবং চট্টগ্রামে ১৪৪ দ্বারা জারি করার জন্য। এখন এটা নিয়ে অ্যাটর্নি জেনারেলের বক্তব্য শুনেছেন হাইকোর্ট। সম্ভবত সেটারও একটা বক্তব্য দিবেন হাইকোর্ট, যে এই পরিস্থিতি মানে কোন দিকে যাবে এবং কি করা যায়। এবং হাইকোর্টকে অ্যাটর্নি জেনারেল বলছেন যে এটা সরকারের ডিসিশন, সরকার কি করবে তারপরে তারা জানাবেন পরিস্থিতি। এদিকে বিজেপি পশ্চিমবঙ্গের সাধারণ সম্পাদক হুমকি দিয়েছেন এবং সীমান্তে যেসব সেবা ছিল এগুলো বন্ধ করার হুমকি দিয়েছেন তিনি। এখন বিজেপিও একটি মৌলবাদী সংগঠন বলে অনেকেই বলেন, তারা হিন্দুবাদকে কায়েম করতে চায়। এখন তারা নিজেরাও অভিযোগ করছে যে ডক্টর ইউনূস তিনি হচ্ছেন মৌলবাদী। তো এটা প্রশ্ন উঠেছে যে তারা নিজেরাই মৌলবাদী হয়ে আরেকজনকে মৌলবাদী বলছে। আবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও একটা স্টেটমেন্ট ইস্যু করা হয়েছে যে চিন্ময়কে মুক্তি দেওয়ার জন্য, এবং একটা প্রতিবাদ। তো সবকিছু মিলে পরিস্থিতি একটা থমথমে অবস্থা। এইদিকে মহাতির মোহাম্মদ, মালয়েশিয়ার নেতা, তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকতে বলছেন। যুক্তরাজ্য সরকার উদ্বেগ প্রকাশ করেছে। এখন সবকিছু মিলিয়ে পুলিশ, র্যাব, সেনাবাহিনী সবাই সতর্কতায় আছে। এবং যতটুকু জানা যায় সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। কেউ কেউ অভিযোগ করছেন যে ভারত আগুনে ঘি ঢালার চেষ্টা করছে, সংখ্যালঘুদেরকে ইস্যু বানিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে, কেউ কেউ অভিযোগ করছে। এখন অনেকেই, বিশেষ করে সাধারণ মানুষ যারা, তারা উৎকণ্ঠায় আছেন যে কি হচ্ছে দেশে। এখন এটা, এই যে গন্ডগোল, এই সব ঝামেলা, এগুলো কি কেউ কোনো ইন্ধন দিচ্ছে, পরিকল্পিতভাবে করা হচ্ছে কিনা, এবং আমাদের দেশে সংখ্যালঘু নির্যাতন আসলে হচ্ছে কিনা। আমরা দেখেছি যে অতীতেও সংখ্যালঘু কম বেশি হয়েছে, আওয়ামী লীগ সরকারের আমলে হয়েছে। কিন্তু এই সরকারে যেরকম, আওয়ামী লীগ সরকার যাওয়ার পর যেরকম সবাই চিন্তা করছিলেন যে বিশেষ করে ৫ তারিখ থেকে ৮ তারিখ পর্যন্ত কোনো সরকারই ছিল না, যে এখানে প্রচুর লুটপাট হবে, দাঙ্গা হবে, মানুষ মরবে, কিন্তু সেই অর্থে সেরকম হয় নাই। বিচ্ছিন্নভাবে কিছু যে হয় নাই সেটা মানে হয়েছে, কিন্তু এটা অনেকেই মনে করেন এটা আগে যেরকম হচ্ছে সেটা অনেকটা সেরকমই। কিন্তু হঠাৎ করে তারা ৮ দফা দিয়ে এই মানে হিন্দুদের এই যে সংগঠন দাঁড়িয়ে গেল, এর পেছনে অন্য কারা কাজ করছে কিনা। কেউ বলছেন আওয়ামী লীগ ইন্ধন দিচ্ছে, কেউ বলছেন ভারতের এখানে ইন্ধন দিচ্ছে। তো এইগুলো আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ কিনা, না দেশীয় ষড়যন্ত্রের অংশ, নাকি কারণ আহ এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো জাতীয় নিরাপত্তার সাথে সম্পৃক্ত। তো সবকিছু মিলিয়ে যেটা মানুষ মনে করে, অনেকেই মনে করে, কারণ আমাদের দেশে সেটা হচ্ছে সম্প্রীতির দেশ। সব সময় হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একসাথেই থেকেছে। দেশের মহান স্বাধীনতা যুদ্ধে সবাই একসাথে যুদ্ধ করেছে। দেশ তো সবার। কিন্তু এখানের মধ্যে কোনো বিভেদ তৈরি করা হচ্ছে কিনা, কেউ রাজনৈতিক ফায়দা লুটছে কিনা, কেউ তাদেরকে মানে এই যে সংখ্যালঘুদের ব্যবহার করছে কিনা, এইসব বিভিন্ন ধরনের প্রশ্ন উঠেছে। তবে সবাইকে, বিশেষ করে জাতির প্রয়োজনে, রাষ্ট্রের প্রয়োজনে ইউনাইটেড থাকা জরুরি। যাই হোক, কথা হলো যে সেনাবাহিনী, আমাদের পুলিশ, আমাদের বিজেপি, তারা দেশের দুর্যোগপূর্ণ মুহূর্তে সবসময় সোচ্চার ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, এবং আশা করি এই পরিস্থিতি একসময় কেটে যাবে। যাই হোক,
সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।